রমজান মাসে কেনাকাটার যেন শেষই নেই, আর ব্যবসায়ীদের সারা বছরের ব্যবসায়ী হয় এই রমজান মাসে। আসসালামু আলাইকুম। আমার কিছু কেনাকাটা ছিল, তাই আমি আমার আম্মাকে নিয়ে বের হয়েছিলাম বিকেল বেলায়। ভিডিওটা করা হয়েছিল গত শনিবার বিকেল বেলায়। আমার টিউশন অফ, তো ছুটির দিনে আম্মাকে নিয়ে বের হয়ে গেলাম। আর রিদওয়ানকে মানে আমার ছেলেকে বাসায় ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। ওকে সাথে নিয়ে যাব না, ওর সাথে গেলে অনেক বিরক্ত করে। তো প্রথমে আমি গিয়েছিলাম একটা ক্রোকারিজের দোকানে, আর এখানে আমার এক সেট প্লেট পছন্দ হয়েছিল। এখান থেকে আমি এক সেট প্লেট কিনে নিয়েছিলাম। আমার মতো জানি না কোন কোন আপুরা এরকম, আমার কাপড় চোপড়ের থেকেও বেশি নেশা এসব সাংসারিক জিনিসপত্রের প্রতি। তো আমার এই প্লেটের সেটটা পছন্দ হয়েছিল, আরএফএল ইটালিয়ানো। এই প্লেটটা আমি নিয়েছিলাম। রিদওয়ানকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে আমার ছোট বোনের কাছে দিয়ে এসেছিলাম। ওকে যেহেতু বাড়িতে রেখে আসছি, তাই চেয়েছিলাম তাড়াতাড়ি কাজ সেরে চলে যেতে, কিন্তু বাজারে আসলে তো তাড়াতাড়ি কাজ শেষ করা যায় না। হয়তো জিনিসপত্র কিনতে আসলে পছন্দেরও একটা ব্যাপার স্যাপার আছে। তো এদিকে আমি একটু এসেছিলাম কসমেটিক্সের দোকানে। এখানে সাবান, তেল মানে কিছু জিনিস কেনার ছিল, এখান থেকে আগে আমি কিনে নিলাম। আর ঈদের কাপড় চোপড়ের যে কেনাকাটাটা, এটা আমাদের কিছু কিছু হয়ে গেছে। আমার ছেলের কাপড় চোপড় কেনা হয়ে গেছে, কিন্তু ওর একটা পাঞ্জাবি কেনা লাগবে। তো পাঞ্জাবিটা আমি ভেবেছি যে আজকেই কিনে নিব। আর কসমেটিক্সের দোকানে এদিকে আমার আম্মা একটা ব্যাগ দেখছিল পছন্দ হয় কিনা, কিন্তু ব্যাগটা কেনা হয়েছিল না। তারপর এদিক থেকে রেগুলার পরার জন্য এক জোড় জুতা কিনেছিলাম। আর বাজারের জিনিসপত্রগুলো তো আমার অনেক পছন্দ হয়েছিল, তাই একটু ভিডিও করছিলাম এদিকে। আর এখানে এসেছিলাম আমার ছেলের পাঞ্জাবি দেখার জন্য। আস্তে আস্তে দেখছি পাঞ্জাবি কিন্তু তেমন পছন্দ হচ্ছে না। আমি সাদা কালারের পাঞ্জাবি চেয়েছিলাম, কিন্তু সাদা কালারের মধ্যে ওর সাইজে বা ঠিকঠাক পছন্দ মতো পাঞ্জাবি পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত আমি এই পাঞ্জাবিটা নিয়েছিলাম ওর জন্য। পাঞ্জাবি নেওয়ার পর তারপর আমরা এদিকে একটু বাজারের ভিতরে এসেছিলাম মুরগি কেনার জন্য। এখান থেকে আর 2টা মুরগি নিয়েছিলাম। আর মুরগি কেনার পর আমার ছোট বোন বাড়ি থেকে ফোন দিয়েছে, আমার ছেলে নাকি ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করেছে। অন্য সময় ও কান্নাকাটি করে না, কারণ ওর নানুর সাথে থাকে। আর আজকে আমি আর ওর নানু দুজনেই এসে পড়েছে, আর ও তো কাউকে না দেখে অনেক কান্নাকাটি শুরু করেছে। আর ওর কান্নাকাটির কথা শুনে আমরা আর বাজারে দেরি করিনি। এই তো এখান থেকে আমার ছোট বোনের জন্য আইসক্রিম, আর রিদনের জন্য তো খালি হাতে বাসায় যাওয়া যায় না, ছোট একটা চকলেট হলেও নেওয়া লাগে। আর আসলে বাইরের জিনিসপত্র বাচ্চারা না খেলেই ভালো, কিন্তু ছোট বাচ্চা যেহেতু বাসায় যাব কিছু একটা তো খুঁজবে। তো ওর জন্য লাচ্ছি আর ললিপপ, আর আমার ছোট বোনের জন্য আইসক্রিম নিয়েছিলাম। আর এদিকে আমার আম্মা একটু এসেছিল পানের দোকানে, কিন্তু আমরা আর দেরি করে না, এখন চলে যাচ্ছি আমরা গাড়ির কাছে। বাজার থেকে শসা কিনেছিলাম। রিদওয়ানের কান্নাকাটির কথা শুনে শসার প্যাকেট বাজারে রেখে বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখি আয় হায় শসা কোথায়। তো যা হোক, আমি এখানে রিকশায় উঠে গিয়েছিলাম। তারপর আমার আম্মাই তো এসে পড়েছে, এখন আমরা চলে যাব। রমজান মাসে বাড়ির কাজ দুপুরেই তাড়াতাড়ি শেষ করে বিকেলে আসলেই ভালো, কারণ বিকেলবেলা ভিড়ও কম থাকে বাজারে। তারপর বাড়িতে যাওয়ার পরই ইফতারির টাইম হয়ে যায়, তাই এত ক্লান্ত লাগে না। আর আমি প্লেটগুলো দোকানে রেখে গিয়েছিলাম, এই তো এখন দোকানদার ভাই আমাকে প্লেটগুলো দিয়ে দিচ্ছে। তো আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।